দীর্ঘ যুদ্ধ আর অবরোধে যখন গাজাবাসীর জীবন বিপর্যস্ত, ঠিক তখনই একচিলতে আনন্দ এবং একতার বার্তা নিয়ে নেজ্জারিম শরণার্থী ক্যাম্পে হয়ে গেল গাজা উপত্যকার ইতিহাসের অন্যতম বড় গণ ইফতার। মিশরীয় কমিটির উদ্যোগে বিশাল এই আয়োজনে অংশ নেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শিশু থেকে বৃদ্ধ দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে ইফতার করার আনন্দ ছিল সবার চোখে মুখে। এদিকে লেবাননের রমজান মাসটা যেন অন্যান্য দেশের তুলনায় ভিন্ন আর আকর্ষণীয়। দেশটিতে রমজানকে জাতীয় উৎসব হিসেবে ধরা হয়, তাই মুসলিম অমুসলিম মিলে উদযাপন করেন পবিত্র মাসটি। এরই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলীয় শহর নাবায়েতিহের ঐতিহাসিক বাজারে বড় ফানুস প্রজ্বলনের মাধ্যমে রোজার মাসকে বরণ করে নেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এই এলাকায় প্রাণের স্পন্দন ফিরে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। মাগরিবের আজানের সময় ঐতিহ্যবাহী রমজান কামান দাগিয়ে ইফতারের সময় ঘোষণা করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। অন্যদিকে পবিত্র রমজান মাসে মানবতা ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তানের করাচি। করাচির রাজপথে জেডিসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশাল গণ ইফতারে অংশ নেন শত শত রোজাদার। শুধু ইফতার নয়, দুস্থ ও সাধারণ মানুষের জন্য এখানে নিয়মিত সেহরির ব্যবস্থাও করা হচ্ছে। এই প্রথার অধীনে রহমতের দস্তারখান নামক প্রাচীন ঐতিহ্য ফুটে ওঠে করাচির রাস্তায়। বিত্তবান এবং বিভিন্ন সামাজিক সংস্থা রাস্তার পাশে দীর্ঘ দস্তারখান পেতে অভাবী ও মুসাফিরদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে। জেডিসি ফাউন্ডেশনের এই উদ্যোগ কেবল ক্ষুধা নিবারণ নয়, বরং করাচির মানুষের মাঝে সামাজিক ঐক্য ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।